আসামিদের কাউকে তো আমরা ডেকে জিজ্ঞেস করতে পারি না, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাদের আমরা গ্রেপ্তার করতে পারবো। তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না, তারা অবশ্যই আমরা যা দেখতে পাচ্ছি তাদের অবস্থানগুলো আমরা শনাক্তের চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে, এটা তো দীর্ঘদিনের একটা ইস্যু। আপনারা জানেন আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান 96 সালের 6 সেপ্টেম্বর রমনা থানাধীন ইস্কাটনের যে বাসায়, সে বাসায় মারা যান। তার মৃত্যুর পরে তার বাবা অপমৃত্যুর মামলা দায়ের করেন রমনা থানায়। পরবর্তীতে ওনার একটা পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটা অর্ডার দেন, সেটা হচ্ছে এই হত্যা মামলার একটা আদেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতেই সালমানের মামা জনাব আলমগীর কবির সাহেব, কুমকুম সাহেব একটি হত্যা মামলা দায়ের করেন। 11 জন এজাহার নামে আসামি করে, অজ্ঞাতনামা আসামি আরও করেন। তো এই মামলা রুজুর পর আমরা মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি, মামলার রুটিন কাজগুলো, মামলা ঘটনাস্থল পরিদর্শন করা, মামলার আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, যাবতীয় বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে শুরু করেছি। সামাজিক মাধ্যমে জনসাধারণ সহ ভক্তরা খুবই যেটা নিয়ে সমালোচনা করছেন যে অভিযুক্তদের কাউকে গ্রেফতার না হোক, মানে এখন পর্যন্ত ডাকাও হলো না বা ডেকে কথাও বললেন না রমনা থানার যারা দায়িত্বে রয়েছেন, এই বিষয়ে আসলে কিছু বলবার আছে? দেখেন, এটা তো আসলে দীর্ঘদিনের একটা বিষয়, 3 দশক আগের বিষয়। এটা তো আসামিদের কাউকে তো আমরা ডেকে জিজ্ঞেস করতে পারি না, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাদের আমরা গ্রেপ্তার করতে পারবো। ডেকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। তো যেহেতু তাদের নামে মামলা হয়েছে, তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না, তারা অবশ্যই আমরা যা দেখতে পাচ্ছি তাদের অবস্থানগুলো আমরা শনাক্তের চেষ্টা করতেছি। আমরা আশা করতেছি যে তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আর আমাদের একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে। এটা তো দীর্ঘদিনের একটা ইস্যু, আপনারা জানেন। তো মামলার যে নথিপত্রগুলো পূর্বেকার তদন্তকারী কর্মকর্তারা যা তদন্ত করেছেন, এই সবগুলা নথিপত্রগুলো এই বিজ্ঞ আদালতে সংরক্ষিত আছে। এগুলো আমরা দেখবো, এগুলো আমরা একটু যাচাই বাছাই করে আমরা সামনের দিকে তদন্ত কার্যে অগ্রসর হব। সালমান শাহ যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়, ওখানে দুবার গিয়েছেন আপনারা, তদন্ত কর্মকর্তা আতিক সাহেবও গিয়েছেন, আপনিও গিয়েছেন। ওখানে যে আসলে এত বছর পরে, এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছে যে ওখানে 29 বছর পর গিয়ে কি আলামত পাবে, যেহেতু ওখানে এখন ফ্ল্যাট মালিকরা থাকেন। এটা নিয়ে একটু আপনি আপনার জায়গা থেকে অবস্থানটা পরিষ্কার করবেন। দেখেন, যেটা এখন তো যেহেতু এটা হত্যা মামলা হয়েছে, মামলা রেকর্ডের পর মামলার ঘটনাস্থল পরিদর্শন করা একটা ইজ এ বিগ ইম্পর্টেন্ট পার্ট অফ ইনভেস্টিগেশন। তো ঘটনাস্থল তো অবশ্যই পরিদর্শন করতে হবে, একবার না একাধিকবার করতে হবে। আলামত পাওয়ার বিষয়টা হচ্ছে, আলামত যেহেতু এটা পূর্বে তদন্ত হয়েছে, এই তদন্তকারী কর্মকর্তাগণ আলামত যেগুলো ছিল ওনারা জব্দ করেছেন, জব্দ করে নিয়ম মোতাবেক এটা সংরক্ষিত আছে। এতদিন পর তো আলামত পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করা তো গুরুত্বপূর্ণ একটা পার্ট মামলা তদন্তে। এখন ভক্তরা ভাবতেছে যে এই আলামত সংগ্রহের জন্য গেছে, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন করা একটা বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, যে কোথায় ঘটনা ছিল, কোথায় থাকতো, কোথায় সে ঘটছে, এগুলো দেখা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর অভিযুক্তদের এখনো শনাক্ত করতে পারছেন না। আমাদের সবার বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ পুলিশ চাইলে রাতারাতি সবকিছু করতে পারে, সেই অ্যাবিলিটি তাদের রয়েছে আলহামদুলিল্লাহ। সে জায়গায় এখনো শনাক্ত করা যাচ্ছে না, বা অনেকের দাবি যে অন্তত প্রথম যে অভিযুক্ত ব্যক্তি তাকে তো গ্রেফতার করা যায়। এই বিষয়ে কিছু বলার আছে কিনা? সামির হকের কথা বলছি। দেখেন, এটা তো দীর্ঘদিনের একটা ইস্যু। এই বিষয়টা আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতেছি। আমাদের সামান্য একটু সময় দিতে হবে। আমরা আইনের আওতায় আনবো, কিন্তু তাদের অবস্থানগুলো শনাক্তের চেষ্টা করতেছি। আশা করতেছি যে সালমান ভক্তরা যেটা চাচ্ছে সেটা অবশ্যই দেখতে পাবে, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। যেহেতু 29 বছর হয়ে গেছে, এই যে আলামতগুলো, অনেক আলামতে হয়তো বা এখন ওইভাবে পাবেন না, বা এই যে ডকুমেন্টেশনগুলো খুঁজে পাওয়াটা বা রিস্টোর করাটাও খুব চ্যালেঞ্জিং। তো রমনা থানা যেহেতু আপনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং এরকম একজনের কেস আপনার কাছে এসেছে যে বাংলাদেশের জনসাধারণরা তাকে অনেক ভালোবাসে, আমাদের চলচ্চিত্র একজন উজ্জ্বল নক্ষত্র তাকে বলা হয় সালমান শাহকে, কিছুটা কি একটু চাপও মনে হচ্ছে কিনা এবং চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা যে এত বছর আগের যেহেতু ব্যাপার, এই যে সবগুলো রিস্টোর করা? আসলে আপনারা জানেন, পুলিশের কাজ তো একটা চ্যালেঞ্জিং জব একটা। আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে আমাদের চ্যালেঞ্জ নিতে হয়। তো এই ভক্তদের যে
ভক্তদের আপনি যেটা বললেন চাপ, আমরা একটা চাপ না, আমরা একটা ইন্সপিরেশন মনে করি যে ভক্তদের যে এরকম জানার আগ্রহ, যে মামলা সম্পর্কে জানা, এটা আমাদের কাজের গতিকে বাড়াচ্ছে। যে আমরা চাচ্ছি যে যেহেতু সবাই এদিকে তাকিয়ে আছে, আমরা চাচ্ছি যে মামলাটা আরও ভালো করে একটা গুড ইনভেস্টিগেশন যেন সবাই দেখতে পায়, আমরা সেই লক্ষ্যে কাজ করতে আছি আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা মোতাবেক। আমরা এই মামলা যারা সংশ্লিষ্ট আছে, সালমানের ফ্যামিলির লোকজন, যেমন সালমানের মামা যিনি মামলার এজাহারকারী, এবং সালমানের যে বেশ কিছু ভক্ত যারা এই বিষয়গুলো জানে, শুরু থেকেই জানে, তাদেরকে আমরা মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছি, তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাচ্ছি। যারা জানবে ঘটনা মানে অবগত আছে, তাদের কাছে আমরা তথ্যগুলো নেব। আমরা কোনো ফেক, কোনো মানে আর্টিফিশিয়াল কোনো তথ্য আমরা নেব না। না, আমাদের তদন্তে কোনো প্রভাব ফেলবে না। আমাদের তদন্তের গতিতে চলবে, নিরপেক্ষ তদন্তের দিকে আগাবে। আমরা আশা করি তদন্তে কোনো প্রভাব ফেলবে না। দেখেন, সালমানের ভক্ত আসলে এই বাংলাদেশে মানে ভক্তর শেষ নেই, দেশে এবং বিদেশে প্রচুর ভক্ত, এত ফ্যান ফলোয়ার্স, যেটা বাংলা চলচ্চিত্রে কোনো নায়কের এত ভক্ত নেই। তো এই পরিবারের যে বিষয়টা বললেন, রিসেন্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই মামলায় রমনা থানায় হওয়ার পরে আমার বড় বোনকেও বিভিন্ন তার পরিচিত লোকজন ফোন দিচ্ছে যে আপু, আপনার ভাইকে বলেন মামলাটার জন্য ভালো করে তদন্ত করে আসামিদের জন্য গ্রেপ্তার করে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মামলা তদন্তে মানে ইন্সপায়ার করে যে ভালো করে কাজ করতে হবে। জনগণ যেহেতু ফোকাসটের দিকে দেখতেছে, এগুলো কাজে উৎসাহ যোগায় আর কি। এবং আপনার প্রতি দেশবাসী এবং ভক্তবৃন্দে একটা প্রত্যাশা যে হয়তো আপনিও তাদের নায়ক হয়ে যাবেন যদি সাকসেসফুলি সত্যটা বেরিয়ে আসে। তো এটা দিয়েও একটু সর্বশেষ জানতে চাই আসলে ভক্তদের প্রতি যে আমার মেসেজ, সেটা হচ্ছে তারা যেন আশ্বস্ত থাকে। আমরা ইনশাল্লাহ আমাদের মাননীয় কমিশনার স্যার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্যারের নির্দেশনায় আমরা দেশবাসী যেভাবে মানে আস্থা রাখছে পুলিশের প্রতি, আমরা সেই আস্থার ফল আমরা দেখাতে পারবো, আমরা আশা করি।